শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে তো আমরা ভালো আছি। তেমন হলো 7টা বাজে, সকাল 7টার কিছু উপরে আর কি। তো কালকে তো শ্বশুর বাড়ি আসছি, দেখছেন। তেমন হচ্ছে সকালবেলায় অনেক কুয়াশা পড়ছে। কুয়াশা পড়লেও আজ মনে হয় রোদ উঠবো, ট্রেন যাইতেছে। কারণ যে পরিস্থিতি, মানে ঠান্ডা পড়ছে তো, আর কুয়াশাটা মানে সাদা সাদা বেশি, তো রোদ ওঠার সম্ভাবনাটা বেশি। তো তাও দেখা যাক, ওটা ভগবান জানে কি হইব না হইব। তা আমাকে অনুমানিত একটা কই। এখন আমরা মন্দির দর্শন করে আসি একটু। এই জায়গায় আবার কালী মন্দির আছে, আবার মঙ্গলবারে কালী পূজা, তার জন্য এই যে প্রতিমা আবার বানাইতেছে। মঙ্গলবারে কালী পূজা। এটা হচ্ছে সরিষাদারের মন্দির। এটুক নিয়ে ওই দিকে এলাকা আছে, তো সব নিয়ে আর কি সরিষাদার এলাকা মোটামুটি ভালোই বড় আছে। আর এই পাশে এই যে ফুল বইটা রয়েছে। আর এটা হইলো পাড়া, এগো পাড়া অনুগো পাড়া আর কি। ওই পাশ থেকে শুরু করে একবারে যে পর্যন্ত। তো এই যে এখানে মুখ টুক দিয়ে খাওয়া দাওয়া করলাম। এখন আবার চলে যাইতেছি, যাম হইলো বাসায়, দাদাকে বাসায় যাইতে বলছে। যাই ঘুরে টুরে আহিকা। তো থাকেন এরম। হ্যাঁ বাবা রে, শীত দিয়ে আমাদের গাড়িতে যাম কেমনি? ওই আমাদের গাড়িতে যাম কেমনি? বাবারে আবার অবশ্য রোদ উঠছে, এই যে সুন্দর রোদ উঠছে। মা গো বাবা শীত করে গেছে গা। আইতে দেখে থাকো, আই গা আজকে পড়ুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তা যদি না হয় পারি তাহলে কালকে সকালে। তো যাই হোক, আচ্ছা তাহলে যাই নিয়ে ঘুরে আহিকা। তে যাও ইঙ্গে না, ওই সামনে দেওয়া টাকা দেখে। তুমি যাইবে এখন? বান্ধবীর মধ্যে দেখা করাইছ, ভালোই। আমি যাই গা। তো এই যে নদীর পাড়ে আইসা পড়ছি। এটা হলো কুমুদিনী হসপিটাল, কুমুদিনী হোমস। তো আপনাকে আইলেই তো মাঝে মাঝে দেখাই এবং কি কইয়াও দেই, কারণ সবসময় তো হয়তো বা অনেক সময় নতুন ভিউয়ার্স আসে, তো তার জন্য আর কি বলে দেই। এটা হলো আমাদের মির্জাপুরের কুমুদিনী হসপিটাল। দেখেন সকালবেলা কি চান করবান যে গো শীতের মধ্যে। এখন তো জল শুকিয়ে গেছে একবারে। আর যাবেনছি হইলো গৌতম দাদা গো বাসায়, মানে অঙ্কন গো বাসায় যাবেনছি। তো এই পাশে শাক টাক আছে, শাক টাক নিয়ে যাইতেছি। পালং শাক আছে, লাল শাক আছে, ধনিয়া পাতা আছে। তো মনে করেন যে বাসায় গেলে সবাই চায় যে গ্রামে থেকে শাক সবজি নিয়ে যান নিকে। তো কিছু করে আর কি ক্ষেতের জিনিস তো নিয়ে গেলাম। তো এখন তো মনে করেন যে শাক সবজির দিন। এই দেখেন সিঁড়ি গাড়ি কয়, এনে ব্রিজ হওয়ার কথা আছে, কিন্তু হইব যে কবে উদ্বোধন করা হয়েছে এমনি
মানে পাস হয়েছে, এখন কবে হইব এটা হইলো দেখার বিষয়। এটা হলো কুমুদিনীর মেন গেট। এই গেট দিয়েই আরও গেট আছে 3-4টা, আরও উপাসে আরও গেট আছে। মেন গেট এটাই। এই সাইডও মানে কুমুদিনীর এরিয়া তো অনেক বিশাল, এইদিকেও বিশাল, মানে এই সাইড আর এই সাইড একবার মির্জাপুর স্ট্যান্ড বন্ধ, 2 সাইডে আর কি কুমুদিনীর। আর 5 টাকা ভাড়া আছে না, এই পাশে যে মিষ্টি দোকান আইছি, মিষ্টি নিয়ে এইদিকে মিষ্টি দোকান আইছি, 1 কেজি মিষ্টি নিয়ে যাই বাসার জন্য। আপনি বলেন 30 টাকা দিলেন, কত কম দিলেন? এই যে বাসে চললাম, কারণ এই জায়গা থেকে যাবো চান্দরা থেকে কোনাবাড়ি। তো আমি এই যে চান্দরা এসে পড়ছি, এটা হলো চান্দরা। আমরা যাবো এইদিকে, কেবল নামলাম। মির্জাপুর থেকে চান্দরা আসতে 20 মিনিটের সময় লাগে, 20 মিনিট। তো এই চান্দরা থেকে কোনাবাড়ি থেকে 20-25 মিনিট লাগে। তো যাই হোক, আমরা গেতে থাকি, বাসায় গেলে পর আবার দেখা মনে। এই যে জাম জুম ঠেইলা তো কোনাবাড়ি আইসা পড়ছে, মানে বাসার কাছাকাছি আছি আর কি। তো এই যে আইসা বললাম শেষমেশ, এটা হলো অঙ্কন গো বাসা। ওরা থাকে এই যে 3 তলায়। তো যাই হোক, বাসার ভিতরে যাই। মোটর সাইকেল রাখেন জায়গা, তো থাকে হলো 3 তলায়, মানে মোটামুটি 3 তলায়। আগে যখন আমরা চাকরি করতাম তখন 5 তলায় থাকলাম। বাবা উঠতে যে কষ্ট, 5 তলায় 3-4 বার করে উঠান লাগতো না, মনে রাখতো। তো যাই হোক, যাই, তারপর আবার পরে দেখা মনে। রুম কি এটাই নাকি? জুতা দেয় কেন আগে? এটা হইল অপুর জুতা, এই যে এটা হইল অঙ্কনের জুতা, অঙ্কনের মার জুতা, এই গৌতম দাদার জুতা। যাই হোক, জুতা দেখেছিলাম। তো এই যে বাসায় এসে পড়ছি, এসে নিয়ে আবার খাওয়া দাওয়া করলাম। তখন একটু কাকা একটু জিরা টিরা নই, তারপরে দাদা করি দেখো। কাকা হাডু তাহলে কিছু বুঝা নাই, কে নিয়ে আসলাম, কে নিয়ে আসছ? ঠিক আছে। হয় নাই ওগুনি ক্যালকে তুইলে নিয়ে আইছি, এমনি ই হয়েছে না, ফটো হয়েছে না? পালং শাক নিয়ে এসে, লাল শাক নিয়ে এসে, বলতো, তারপরে যেমন মিষ্টিও নিয়ে এসে। আমি তো খুব এসেছি বলতো না, মসুর বেড়েছে, বেড়ে বাসা আছে, তারপর মিষ্টি নিয়ে এসে কইলাম আইলে বেড়ে মসুর বেড়েছে না। পালং শাক ব্যাগ ভরা পুরাটাই না, পুরাটা না মনে। ওরে আরো ই আছে, বড় মা বেগুন দিয়ে দিছে। ফ্রিজে থুয়ে দিন, তাই না? আর এই রান্না করলে তো অল্প হয়ে যায়। এটা
হয়েছে নিয়ে নিয়ে ওইটি মটর শাক দিয়ে দিছে মনে হয়। হুম আর দেখি ইয়ে সবগু এই যে কালের জিনিস। আসলে বেগুনটা বক্তা আনছি এত সুখে তারপরে ওই যে লাল শাক ছাদ লাগবে হ্যাঁ ছোটটাই ছাদ। এটা হলো বাসার বাইরের সেট আর কি। এই যেটা হলো অঙ্কনের রুম। চলবো কাকা তো নাও যাই নাকি? না লো শুরু করছেন নাকি শুরু করলেন সবাই খাও কাকা তাহলে যাও আগো আগো হাত কেমন আছে তাই কও এই করেছে হ্যাঁ ওকে বলে বস না কে নাও আমি সিরিয়ালে আছি সব খান্না কিন্তু খেয়ে উঠতে বতি ন জানে হ্যাঁ থোন যাব না প্লেটে আছে এ আমি রইছি মানে আমি তো নিয়ে চলে খাইলাম মিশনটা খেয়ে ওঠার নাকি খাইলে নিয়ম চুমুক দেন নাগবো রান বানছি না রান বানছি দুই পাশায় মাসি বয়া পারবো তো মাসি বয়া পারবো মাসি বহেন মাসে এ ও শেষ না খেয়ে উঠলো না খাইতে দেখছো খান খালি পরে পরে আসি শুনো মেয়েরা যেন খায় বাবা মেয়েরা আতে করে কে আমি নেই খান খালি আমি কই ও তো 2 কেজি চাল নাকি চৌধুরী না বৌদি খেয়া দিত খান খান এদিকে তাকাও চৌধুরী একবার এবার সে রান্না বান্না হইতেছে আজকে আমি তো খাইলে নি না মাংস তো গরম মাংস ওদিকে যাচ্ছি কি এর মাংস বৌদি খাসি হ্যাঁ মিশা কথা না গো মুরগির মাংস সোনালি সোনালি আর ওই জঙ্গলে রুই মাছ কি কথা সোনালি যাই হোক রান্না বান্না ভালো হয়েছে তাই না চেক করে দেখেন আমি একটু কাঁচা হয়েছে হবে না দিলাম আপনার তো ভালোই তো রান্না করে না রে যে সুন্দর প্রাকৃতিক খুলে দেন খালি বিল্ডিং প্রাকৃতিক দৃশ্য না? এটাই তো এই যে খালি বিল্ডিং আর বিল্ডিং অনেক গাছপালা প্রাকৃতিক দৃশ্য কোন দিকে এটাই তো সুন্দর আমরা থাকি জানেন না গ্রামে থাকি আমরা না আমি তো আর গ্রামে থাকি না আপনারা তো শহরে থাকেন আমার শহরে বলে ভুল হইব এই যে শহরে রান্নাটা কি বাসনা আমার গ্রামে রান্না করলে বাসনা করে নাকি সরিয়া জায়গাটা তো আটকা থাকি ঘরের ভিতরে তাই নাকি ও তাহলে আমি রান্নার বাসনা মানে খালি মেনছিল পাড়ায় জায়গা আমাকে ঘরে আহে তোমার ঘরে বিপদ নিজেরা কিনাই না খাই গ্রান পাই মেনছে বেলা দেখো
এর নিকে তো শহরের মানুষ আর গ্রামের মানুষ তাই না এই শহরের মানুষ নিজেরা কিনে এনে খাইবো নিজেরা বাসনাও খাইবো নিজেরা আমাকে বাসনা ডিমেন্সে খায় গ্রামের মাটির চুলায় রান্না বেশি স্বাদ। আমার তো গ্যাসের চুলার স্বাদ গ্যাসের চুলা বলে বাসা বাড়িটা স্বাদ লাগে না বড় পাতে তো গন্ধ নাই রে হাডুডু তে খামু কোন জমে এই তো রান্না আমরা দেবেন মেলায় বাণিজ্য মেলায় এখানে খাইবে দিলে তোমরা বেশ হালকা পাতলা খেয়ে হবে দাদা এই দেখো আমি আমার ফুল প্রস্তুতি নিচ্ছি ঠিক আছে এই পান খেলো না সবাই পান খান না গো যারা যারা হাত খাইছে কে কো পানো খান নাকি মেনছে না ধাক্কা দে এটা কি আপনার কি এটা আয়না না না চেহারা দেখা যায় রাইনা নাস ক্লাস এই সবাই যে যাবে আমার পোলার আগে দেখে নিয়ে যাবে দেখে কোনে যাইব কোনো আনে যাম না হাতে ধরে নিয়ে যাবে হাত ছাইরো না মেলা ছাড়লো হাত আমার পোলার হাত ছাড়বো না নে, আপনার পোলাই কয়দিন পরে করবো বিয়ে আর আপনার পোলাই আমাকে হাত ধরে থাকবো আর 15 বছর তার কলম দিয়ে আর 15 বছর দেখেন 15 বছর হইলে বিয়ে করে নাকি কোন আর 3 বছর না 11 বছর হইছে না আর 15 বছর পরে কই গেল নেবে আমার বউ মা আসবে দূর 10 বছর হলে কই না কে এটা তিরা বানে নিলি নে হ্যাঁ 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 বক্তাকে বলেছে মনে মনে এই ছিল তুই এই ছিল। নে ভালো হয়েছে হাত খাওয়ার পরে পান খান নাকি না বৌদি আপনিও তো খাইছেন আপনি খাইবেন না না দেখি কি নইছো মুন না বেশি কিছু নেই নাই খালি নিয়ম রক্ষা করার নাকি পেস মারো প্যাস মারলে কি আগে করবো না মুখ লাল করার নাকবো গোল খড় নেয় খড় ছাড়া মুখ লাল হয় না না দাঁত নষ্ট হয় না খরচারাই তো লাল হয় কম কম অঙ্কন খাস নাই একটু ছিঁড়া নেই দাদা খড় লাগে তো জুতা নিমু সাথে পান খায় দেখে খড় লাগে না দাদা খায় আমি খামানে আমি তো বাসায় রইছি মুখ লাল করো লাভ করবো না ওই বউ ওই যে ইয়া করো হ্যাঁ ওই যে ইয়ে বনছে দেহ সব লাগবো কট পান ওইটাকে লাল হইলি বারা তো লাল দেখি গুরুবা পান স্বাদ আছে গাছের পান না কি জানি মাসি গো গাছের পান না মাসি গাছের পান 100 মনে যাও